হ্যালো, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। ভালো আছেন? হ্যাঁ জামাই বাবা শাকিল, তুমি কেমন আছো বাবা? আজকে তো অনেক দিন হয়ে গেছে, কতদিন পর ফোন দিছো। এতদিন পর তা কি মনে করে শাশুড়ির কাছে কল দিছো? হুম। কেন শাশুড়ি আম্মা, আপনাকে কি আমি কল করতেও পারি না এখন? নাকি আমার শ্বশুর আব্বার কোনো সমস্যা আপনাকে কল করলে? হ্যাঁ, আমি কি আপনাকে কল দিতে বুঝি পারি? অবশ্যই পারবে, কেন পারবে না জামাই? আমি কি তোমাকে কখনো বলেছি যে আমাকে কল দিও না? আগে তো তুমি প্রতিদিনই প্রায় কল দিতে। এখন তো আর আগের মতো একদমই আমার কথা তোমার মনে থাকে না, কলই দাও না। তা এতদিন পর আজকে কি মনে করে? হ্যাঁ, কোনো কিছু বলবে নাকি? বলো, কিছু বললে বলতে পারো। না, না শাশুড়ি আম্মা, আসলে তেমন কোনো কিছু না। ওই আসলে একটু পরে সেহরিতে উঠতে হবে তো, এই জন্য ভাবলাম আগে থেকে আপনি সজাগ আছেন কি না একটা কল দিয়ে দেখি আপনাকে। তাছাড়াও অনেক দিন পর আপনার কথা মনে পড়লো। আর কি করব, তেমন শরীরটা ভালোও লাগতেছে না। একটু পরে তো এমনিতেই ঘুম থেকে উঠে পড়বো, এই জন্য আপনাকে একটু কল দিয়ে বিরক্ত করলাম। আপনি আবার বিরক্ত হন নাই তো শাশুড়ি আম্মা? না না বাবা জামাই, একদমই বিরক্ত হয় নাই। আর তাছাড়া বিরক্ত হবো কেন? আরে তুমি আমার 10টা না 5টা না, হ্যাঁ, একটা মাত্র মেয়ের জামাই। তুমি আমাকে এত রাতে কল দিয়েছ, আর আমি কি বিরক্ত হতে পারি জামাই? একদমই আমি বিরক্ত হয় নাই। আচ্ছা জামাই বলো তো, এখন তো বাজে প্রায় রাত 2টো, আর সেরি টাইম তো আরও 2 ঘন্টা পর। তোমার কি চোখে ঘুম আসছে না? এই রোজার দিনে সেহরি করবে একটু পরে, এখন বাজে রাত 1:30, মানে প্রায় 2টোর কাছাকাছি। এই গভীর রাতে তো তুমি আমাকে কল দেওয়ার মতো মানুষ না জামাই। কি ব্যাপার, সত্যি করে বলবে আমাকে? আচ্ছা, তোমার বউ কোথায়, মানে আমার মেয়ে কোথায়? হ্যাঁ, আমার মেয়ে শাপলা কোথায়? ওকে ঘুমিয়ে আছে নাকি তোমার জন্য সেহরির রান্না বান্না করছে? তাছাড়া তোমাদের কি অবস্থা জামাই? আমার মেয়েটা, তোমরা কেমন আছো? আর তোমাদের পরিবারের মানুষজন সবাই কেমন আছে বলো তো জামাই? এই পরিবারের সবাই তো মোটামুটি ভালোই আছে, কিন্তু আমি খুব একটা বেশি ভালো না আম্মা। আসলে রাত প্রায় 2টোর কাছাকাছি হয়ে গেছে, কিন্তু আমার চোখ একদমই ঘুম পাচ্ছে না। আপনার মেয়ে তো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, আর ও রান্নাবান্না করবে। ও তো সারাক্ষণ অসুস্থ। শাশুড়ি আম্মা, কি একটা মেয়ে আমাকে দিলেন আপনি বউ হিসেবে। এই বাড়িতে আসার পর ওকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কিন্তু কোনো কিছুই আর হলো না। সারাক্ষণ শুধু ঘুমায়, অসুস্থ, এই রোগ সেই রোগ, শুধু বসে বসে খায়। আমিও তো একটা মানুষ শাশুড়ি আম্মা, আমার বিষয়টাও তো আপনাদের একটু ভেবেচিন্তে দেখা উচিত। কি মেয়ে পাঠালেন, বিয়ের আগে তো বলেছিলেন মেয়ের কোনো রোগ নেই, কোনো সমস্যা নেই। এখন তো দেখতেছি সব কিছু আমাকেই সামলাতে হচ্ছে। কি বলো জামাই? আমার মেয়ে শাপলার আবার কি হয়েছে? আর তুমি ভালো নাই কেন বাবা? হ্যাঁ, এইবার গিয়ে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, বলা লাগবে না। রাত বাজে 1:30, প্রায় 2টোর কাছাকাছি। এত রাতেও তুমি ঘুমাও নাই? একটু পরে সেহরি খাবা, রোজা রাখবা। হ্যাঁ, এইখন গিয়ে আমি সব কিছু বুঝতে পারছি। মানে এখন তোমার মন চাচ্ছে একটু বউর সাথে আনন্দ করতে, কিন্তু আমার মেয়ে তো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। সে তোমাকে একদমই সময় দিচ্ছে না, হ্যাঁ? তাই তো নাকি জামাই? আমি কিন্তু সব কিছু বুঝি। শুনো, আমি তোমার শাশুড়ি মা হলেও তোমাদের এই বয়সটা আমি অনেক আগেই পার করে এসেছি। এত রাতে যে তুমি কিসের জন্য ছটফট করতেছো, আর কেন এত রাতে আমাকে কল দিয়ে আমারই মেয়ের নামে তুমি বদনাম করতেছো, এইটা কিন্তু আমি খুব ভালো করে ধরে ফেলেছি। আচ্ছা জামাই শাকিল, তুমি আমার কাছে সব কিছু খুলে বলো তো কি হয়েছে? তুমি লজ্জার কোনো কিছু নেই এখানে। তুমি আমার কাছে খুলে বলো কি হয়েছে, আমার মেয়েটা এমন কেন করতেছে? রাতে যদি তোমরা একটু আনন্দ না করো তাহলে তোমরা চলবে কি করে? আচ্ছা তুমি লজ্জা না পেয়ে আমার কাছে বিষয়টা খুলে বলো, আমি দেখি এর একটা সমাধান করা যায় কি না। হ্যাঁ, আমার কাছে সব কিছু খুলে বলো তো বাবা। এ শাশুড়ি আম্মা, বলতেই তো চাই,
এত সময় যাবৎ এটাই আমি ভাবতেছিলাম কি করে যে বলবো আপনাকে। তাছাড়া আপনি আমার শাশুড়ি আম্মা, আমার মায়ের সমতুল্য আপনি, আবার আপনি আমার বউয়ের মা। আপনি মুরব্বী মানুষ, কিন্তু আপনার কাছে যে কি করে এই কথাগুলো বলি, আমার তো লজ্জায় একেবারে চোখ মুখ পুরো বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কোনো কিছুই আসলে উপায় পাচ্ছিলাম না। এত সময় একবার ভাবতেছি আপনাকে বলবো বিষয়টা, আবার ভাবতেছি আমি কি যে করতেছি। কিন্তু বিশ্বাস করেন, আমি আর পারতেছি না। আমি একেবারে শেষ হয়ে গেছি। আমার যে আর কোনো কিছু উপায় নেই শাশুড়ি আম্মা। আপনার মেয়ে বিয়ে করার পর সে আমাকে কোনো দিন আসলে তৃপ্তি দিতে পারে নাই, আমাকে কোনো দিন সে সুখ দিতে পারে নাই। সারাক্ষণ সে গাধার মতো নাক ডেকে ডেকে ঘুমায়, তারপর তার ঘুমানোর স্টাইল ভালো না। এই কেমন যেন, আমি তাকে যদি বলি ওগো শুনছো একটু, সে কোনো কিছুই শুনতে চায় না, বুঝতে চায় না। শুধু বলে তার নাকি ব্যথা করে, তার নাকি এই হাঁটুতে সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা। আচ্ছা শাশুড়ি আম্মা বলি কি, আপনার মেয়ে শাপলা, ওর কি আগের কোনো রিলেশন ছিল নাকি? আমার তো মনে হয় ও কারোর সঙ্গে যেন ফোনে আলাপ করে। ও আমাকে একদমই ওর স্বামীর জায়গা দিতে চায় না। ও লুকিয়ে লুকিয়ে কার সঙ্গে যেন ফোনে আলাপ করে। আমি তো খুব টেনশনে আছি। তাছাড়া আমি একটা পুরুষ মানুষ, বিয়ে শাদি করে এইভাবে আর কতদিন আমি সিঙ্গেলের মতো থাকবো? আমারও তো কিছু শখ আহ্লাদ আছে, তাই না? আমারও তো চাহিদা আছে। আমার এগুলো আমি কাকে দিয়ে পূরণ করব? এইভাবে চলতে থাকলে শাশুড়ি আম্মা, আপনি মুরব্বী মানুষ, সবসময় সব কথা আপনার কাছে বলা যায় না। দেখুন, পুরুষের অনেক সমস্যা, অনেক সময় আমাদের মাথা গরম হয়ে যায়। তখন যদি বউ মাথা ঠান্ডা না করে, তাহলে অবস্থা খুব সিরিয়াস হয়ে যায়। আপনি শাশুড়ি আম্মা মুরব্বী মানুষ, আপনার কাছে তো আর সব সময় সব কিছু খুলে বলতেও পারি না, তাই না? তাছাড়া একটা লজ্জা শরমের একটা বিষয় আছে না? আপনার মেয়েকে বোঝান, না হলে আমার মনে হয় এই বিয়ে বেশি দিন আসলে টিকবে না। আমি কিছু একটা করে ফেলবো। হ্যালো জামাই। বাবা, তুমি একদম রাগ করো না বাবা। শোনো, আমি বুঝি রে বাবা, আমি বুঝি। দেখো, আমিও তো একজন মানুষ। তাছাড়া একদিন এই বাড়িতে কিন্তু, আজকে আমি তোমার শাশুড়ি হলেও আমিও কিন্তু এই বাড়ির একজন বউ, মনে রাখবে। আর আমি এই সমস্যাটা বুঝি, একজন পুরুষ মানুষের কি সমস্যা, তার কি চাহিদা, এটা আমার চাইতে ভালো আর কেউ জানে না। আমি এটা খুব ভালো করে বুঝি। শাকিল, তুমি মাথা গরম করো না, তুমি মাথাটা ঠান্ডা করো। আর শোনো, যা হয়েছে তুমি আগে মন থেকে বাদ দাও। আমি শাপলার সঙ্গে কথা বলবো, প্রয়োজন হলে আমি তোমাদের বাড়িতে আসব। ওকে আমি ভালো করে সব কিছু বুঝাবো। বিয়ের আগে তোর কোনো জায়গায় রিলেশন আছে এইরকম কোনো কিছু তো আমি জানি না। আর যদিও থেকে থাকে, আমি এটা একটা একটা ব্যবস্থা আমি করতেছি। তুমি বাবা মাথা টাথা গরম করে এখনই কোনো কিছু করতে যেও না, ঠিক আছে? অনেক কষ্ট করে মেয়েটাকে অনেক আনন্দ অনুষ্ঠান করে বিয়ে দিয়েছি, অনেক টাকা খরচ করে। দেখো, এই মনোমালিন্যর কারণে বিয়েটা ভেঙে যাক বা নষ্ট হয়ে যাক, ডিভোর্স হোক তোমাদের মধ্যে, এইরকম কোনো কিছু আমি চাই না। দেখেন শাশুড়ি আম্মা, আপনার সঙ্গে কখনো তো কোনো দিন খারাপ ব্যবহার করি নাই, কখনো কোনো সময় আপনি মন খারাপ করেন এরকম কোনো কিছু বলিও নাই। তাছাড়া আপনাকে অনেক বেশি সম্মান করি মুরব্বী মানুষ হিসাবে, রেসপেক্টও করি। কিন্তু আপনার মেয়ের আচরণে আমি একেবারে মানে অসন্তুষ্টি হয়ে পড়েছি। আমার আর ধৈর্য কোনোভাবেই মানতেছে না। আমি একটা পুরুষ মানুষ, আমার অনেক চাহিদা আছে, আমার অনেক কিছু, আসলে অনেক সময় অনেক কিছু আপনাকে আমি বোঝাতে পারি না। হ্যাঁ, তো দেখেন, আমি চাই না যে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হোক বা মনোমালিন্য হোক, এরকম কোনো কিছু আমি চাই না। আসলে আপনাকে আমি মন প্রাণ দিয়ে সম্মান করি, রেসপেক্ট করি। কিন্তু আপনার মেয়ে আমার সঙ্গে যে আচরণ করতেছে শাশুড়ি আম্মা, আমি আর ধৈর্য ধরতে পারতেছি না। আপনি কি করবেন না করবেন এটা খুব দ্রুত করেন, না হলে আমি আপনার মেয়েকে ডিভোর্স দিতে হবে। এছাড়া আর কোনো কিছু আমার উপায় নেই। আপনার সম্মানে আমি এখনও তাকে কোনো কিছু বলতেছি না। এইভাবে দিনের পর দিন সে আমার উপর যে অত্যাচার করতেছে, আমাকে সে কোনো কিছু দিতে চায় না। সে যদি অন্য জায়গায় প্রেম করবে, অন্য জায়গায় রিলেশন করবে, তাহলে সে আমাকে বিয়ে করলো কেন? যখন আপনারা তার সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, তাহলে সে রাজি হলো কেন? আমি এখন কোনো কিছু বুঝতে চাই না।
আপনাদের সঙ্গে তো কখনো খারাপ ব্যবহার করিনি আর করতেও চাই না। আপনারা আমার সম্মানিত মানুষ, শাশুড়ি, আপনার জায়গাটা আমার কাছে আলাদা। আপনার মেয়েকে কি করবেন আমি জানি না, ওকে কিভাবে বুঝাবেন, কিন্তু আমি আর এই ধৈর্য বেশি দিন নিতে পারতেছি না। তা জামাই, মাথাটা এরকম গরম করো না। শুনো, তোমার জন্য একটা খুশির খবর আছে। সারাক্ষণ মাথার মধ্যে শুধু একটা জিনিসই ঘুরে, বউ সুখ দিল না, শান্তি দিল না। তোমাদেরও যুবক ছেলেদের আর কোনো কিছু নিয়ে তোমরা টেনশন করো না। আচ্ছা যাই হোক জামাই, শোনো, রোজা রমজান মাস কি করে যে তোমাকে বলে, আচ্ছা নাও তারপরে তোমাকে বলতেছি। তুমি মাথা গরম করো না তো। আর শোনো, কয়েকটা দিন একটু আমার বাড়ি থেকেও ঘুরে যাও। শাশুড়ির কাছে একটু সুখ দুঃখের গল্প করব জামাই শাশুড়ি মিলে। শুনো জামাই, কালকে কি তোমার কোনো কাজ আছে? যদি কাজ না থাকে, কালকে একটু আমার বাড়িতে আইসো তো, তোমার সঙ্গে কিছু কথা আছে আমার। না, কালকে তেমন কোনো কাজ নেই, কিন্তু এই রমজান মাসে আপনি আমার সঙ্গে কি কথা বলবেন শাশুড়ি আম্মা? আরে জামাই, তুমিও না বড্ড বেশি কথা বলো। শুনো, এত কথা বাদ দিয়ে বলে কি, কালকে যেহেতু তুমি ফ্রি আছো, কোনো কাজ নেই, একটু কয়েকটা দিন আমার কাছে এসে ঘুরে যাও। শুনো, তুমি যখন কয়েকটা দিন বাড়িতে থাকবে না, তোমাকে ছাড়া যখন আমার মেয়েটা একা হয়ে পড়বে, তখন দেখবে স্বামী কী জিনিস, হ্যাঁ, স্বামীর ভালোবাসা কী জিনিস ও হাড়ে হাড়ে টের পাবে। বলে কি, কয়েকটা দিন তুমি ওকে কোনো কিছু না বলে আমার বাড়ি থেকে এসে ঘুরে যাও। আর শাশুড়ি তোমাকে কিছু মজার ইফতারি রান্না করে খাওয়াবো, সেরিতে ভালো ভালো রান্নাবান্না করে খাওয়াবো। আর কয়েকটা দিন আসো, শাশুড়িকে একটু দেখে যাও। আর বলে কি, তোমার জন্য একটা সুখবর আছে। দিনের বেলা তো রোজা রাখি, দিনের বেলা সম্ভব না, রাতের বেলা তোমারকে আমি একটা জিনিস খাওয়াবো। আর তোমার শ্বশুর কয়েকটা দিন একটু তার পুরনো বন্ধুর বাড়িতে যাবে, সপ্তাহখানেক তো লাগবেই আসতে। আর এই সুযোগে বাড়িটাও খালি আছে, তুমি কয়েকটা দিনের জন্য আসো। তোমার জন্য স্পেশাল কিছু রাখবো। আর শোনো, তোমাকে কিছু স্পেশাল এমন জিনিস খাওয়াবো যেটা তুমি আর আগে জীবনেও খাও নাই। শুনো, খুব মজা পাবে জামাই, কয়েকটা দিন আসো তো। এত কথা কি যে বলেন না শাশুড়ি আম্মা, শ্বশুর আব্বা তার পুরনো এক বন্ধুর বাড়িতে যাবে 1 সপ্তাহের জন্য। তো আপনি কয়েকটা দিন একটু রেস্ট নেন। আপনি আমার জন্য কেন অযথা রান্নাবান্না করবেন? তাছাড়া আপনার মেয়ে তো রান্নাবান্না করে মোটামুটি ভালোই, আমার মায়ের হাতের রান্নাও তো মোটামুটি ভালোই, আমি এখানে খাচ্ছি বেশ। আমি বরং কয়েকটা দিন একটু রিল্যাক্সে ঘুরে আসি কোথাও থেকে। আপনি একাই থাকেন, তাছাড়া আপনার এখানে গিয়ে কি হবে সেই তো আপনি আপনার মেয়ের সম্পর্কে আমাকে বোঝাবেন। আর নতুন আর কি খাওয়াবেন আমাকে? হ্যাঁ, আমি এখন আসতে পারবো না। দেখেন, আপনার মেয়েকে নিয়ে এমনিতেই আমার মাথা পুরো জ্যাম হয়ে আছে, মাথা টাথা একেবারেই খারাপ হয়ে আছে। কখন যে কি কাজ করে বসি, না আরেকটা বিয়েই করে ফেলি গোপনে, বলতে পারতেছি না। জামাই, তুমি এইসব অলক্ষণের কথা কি বলতেছ? এইসব কথা কি তোমার মুখ দিয়ে আসতেছে? হ্যাঁ, আমি তো তোমাকে এত খারাপ জানতাম না। শোনো জামাই, তোমাকে বললাম না আমার এখানে আসতে? তুমি তোমার শাশুড়িকে সম্মান করো না? এই তো একটু আগেই তুমি বললে তুমি শাশুড়ির সব কথা শুনো, শাশুড়ির কথা মেনে চলো, তাকে তুমি সম্মান করো, রেসপেক্ট করো। এখন যে তোমার শাশুড়ি তোমাকে কালকে আসতে বলছে, তাহলে তুমি এখন এত বায়না ধরতেছে কেন? হ্যাঁ, এত বায়না ধরতেছে কেন? শুনো জামাই, আমি এত শত কোনো কিছু বুঝি না। কালকে তুমি আমার কাছে আসবে, আর তোমাকে আমি বললাম না, তুমি যেটা চাচ্ছ খেতে চাচ্ছ, আমি তোমাকে সেটাই খাওয়াবো। আরে তোমার বউ মানে আমার মেয়ে শাপলা, ও যেটা তোমাকে দিতে না পারতেছে, ও যেটা তোমাকে দিতেছে না রাতের বেলা, সেই জিনিসটা যদি জামাই আমি তোমাকে দেই, তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? আর শোনো, তোমার চাচা শ্বশুর, তারপরে আমাদের গ্রামের ওই যে জামাল চাচা, ওই যে চিনছো তো, কোনায় যে আমাদের পাড়ায় মুদির দোকান, তারা তো এখনো আমার জন্য যে পাগল, আমাকে শুধু একটা দিন সময় দিতে বলে। শুনো জামাই, আমি মেয়ে জন্ম দিয়েছি ঠিকই, তাই ভাইব না যে আমি বুড়ি হয়ে গেছি, ঠিক আছে?
ভালো একটা শাড়ি পরলে এখনো আমার মেয়ের থেকে কোনো অংশে কম না। তাছাড়া তোমাকে আমি বলেছি জামাই, যেহেতু বলেছি তোমাকে আসতে, নিশ্চয়ই আমি তোমাকে কিছু না কিছু তো অবশ্যই দিব। তোমাকে কি আমি খালি হাতে ফেরাবো? তাই বলে কি জামাই, এত কথা বাদ দিয়ে তুমি কালকে আসো। তুমি যেটা চাচ্ছ আমি তোমাকে সেটাই দিব। তারপর আমিও দেখব, হ্যাঁ, তোমার কত পাওয়ার, কত আছে তোমার, হ্যাঁ, কত চাও। খুব তো বড় বড় কথা বলো মোবাইলে। আমার মেয়ে তোমাকে দিচ্ছে না, ঘুমিয়ে থাকে, এইটা রোগ ওইটা রোগ। হ্যাঁ, কালকে আছো, আমিও দেখব তুমি কত পারো। হ্যাঁ, তুমি কোন মায়ের বেটা, হ্যাঁ, তোমার কত মুরদ আছে সেটা প্রমাণ হয়ে যাবে কালকেই। হ্যাঁ, তাই নাকি শাশুড়ি আম্মা? হ্যাঁ হ্যাঁ, আপনি তো এখন আমার সম্মান নিয়ে আঘাত করে ফেলেছেন। আপনি আমার পুরুষত্ব নিয়ে কথা বলেছেন, আমি কোন মায়ের বেটা? হ্যাঁ শাশুড়ি আম্মা, হ্যাঁ, চ্যালেঞ্জ দিয়েন না, বুঝছেন? আপনাকে সম্মান করি দেখে অনেক কিছুই বলতেছি না, শুধু চুপচাপ শুনতেছি। শুনেন, আপনার জামাইরে এত নিচু মনে করেন না। আপনি তো উঠে দাঁড়াতেই পারবেন না, এমন অবস্থা করব আপনার। শোনো জামাই, এত চাপা মাইরো না, আমিও দেখব তুমি কত পারো, তোমার কত মুরদ সেটা আমি কালকেই দেখব। শোনো, আজকে একটু পরে তোমার শ্বশুর ইফতারি টিফতারি নিয়ে সন্ধ্যার পরে সে তার বন্ধুর বাসায় যাবে, আর তার বন্ধুর বাসায় মেলা দূর। তুমি একটা কাজ করো, তুমি কালকে চলে আসো, ইফতারির আগে বিকালে চলে আসো। আসলে আমি তোমার জন্য ইফতারি রান্না করব, আর রাতের বেলায় তোমার কত মুরদ আমি সেটা দেখব, ঠিক আছে? কত মোবাইলে বড় বড় কথা বলতেছো, বড় বড় ডায়লগ দিতেছো। শুনো, সারা জীবন দেখে এসেছি পুরুষ মানুষ শুধু কথাতেই সীমাবদ্ধ, বড় বড় ডায়লগ বাজি করতে পারে, কিন্তু কাজের বেলা কোনো কাজই তারা ঠিকভাবে করতে পারে না। শেষমেশ মেয়েদের কাছে তারা হার মানে। যাক গে, এত কথা বলে লাভ নাই। তুমি কালকে আসো, তারপর দেখি। আর শোনো, তুমি যে আমার এখানে আসবে, শাপলা যেন এটা কোনোভাবেই জানতে না পারে। আমার মেয়েকে একদম এইটা শোনানো যাবে না। ও শুনলে আবার বলবে তুমি ওর সঙ্গে ঝগড়া করেছো, আমার বাড়িতে এসে বসে আছো। আর তোমার সঙ্গে আমার যেই কথাগুলো হয়েছে এইগুলো যেন একদম একেবারেই যেন শাপলা না জানতে পারে। এটা শুধু একান্তই তোমার আর আমার, ঠিক আছে? দেখো জামাই, তুমি যদি ঠিক থাকো, তোমার শ্বশুর, তোমার বউ, কেউ যদি না জানে, তোমার যখন মন খারাপ হবে, তোমার যখন মন চাইবে, তুমি তখনই আমার কাছে চলে আসবে, আর আমি তখন আসলেই তোমাকে দিব, ঠিক আছে? তো যাই হোক, আমি তোমার শ্বশুরকে এখন বিদায় করব। ইফতারির সময় হয়ে গেছে, কিছুক্ষণ পর তুমি আসো। রোজা রেখে এত কথা বলতে ভালো লাগতেছে না। আর দেখবো না তোমার কত পারো। মুখে বড় বড় যারা ডায়লগ মারে, তারা বাস্তবে কাজ কিন্তু অত একটা বেশি পারে না, ঠিক আছে? ঠিক আছে, আমিও দেখবানি আপনি কত বড় হেডামালা বেডি মানুষ। হ্যাঁ, শাশুড়ি মেয়া বলে অনেক কিছু বলতেছি না। যাক, আমি প্রমাণ করে দিব আপনাদের। আচ্ছা, তাহলে রাখি এখন। যাক, আপনার কথাগুলো শুনে একটু ভালোই লাগলো এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও রাখতেছি। তুমি কালকে বিকালবেলা ঠিক টাইমে একদম চলে আইসো, ঠিক আছে?